সারা আসাম এনএইচএম এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের তরফ থেকে সারা আসামে আজকের দিনে আজকের থেকে 3 দিনের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্যকর্মীরা। দর্শকবৃন্দ, 7th পে কমিশন লাগু, ওনাদের বকেয়া বেতন দেওয়া, সমকাজের সময় বেতন ইত্যাদি বিভিন্ন দাবি নিয়ে সেটা সেই কর্মবিরতি পালন করছেন। আজকে আমাদের শিলচরের এসএমসিএইচ এবং শিলচরের সিভিল হাসপাতালের যে স্বাস্থ্যকর্মী ওনারাও কর্মবিরতি পালন করেছেন। আমাদের রাজু দে মহোদয়ের রিপোর্ট আপনারা একবার দেখে নিন। আমরা মেডিকেল কলেজের স্টাফ নার্স, এনএইচএম কর্মচারী, আমরা সব আজকে এখানে জড়ো হয়েছি 3 দিনের একটা কর্মবিরতি কার্যসূচি নিয়ে। তো আমরা চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের এই সেটা দেখেন, ভিডিওটা দেখেন যে আমরা কেন এই ধর্নাতে নেমেছি। প্রথমত আমাদের সমকাজে সমবেতন চাই, কারণ আমরা রেগুলার স্টাফদের মতন সমান কাজ করছি, কিন্তু বেতন আমরা সমান পাচ্ছি না। ওদের থেকে হাফ পাচ্ছি, ওরা আমাদের থেকে ডাবল পাচ্ছে। সেম চেয়ারে বসে কাজ করছি, সেম ডিউটি করছি, কিন্তু সেম নাইট ডিউটি করছি, সব কিছুই সেম, কিন্তু বেতনটা আমাদের অর্ধেক। ইভেন আমরা আর কোনো ধরনের ফেসিলিটিও পাই না। তো আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে দেখেন আর রেগুলাইজেশনের একটা চিন্তাধারা করেন, যাতে আমরা অনেক দিন হয়ে গেছে, আজকে কেউ 17-18 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, আর কতদিন এনএইচএম করব। আমাদের তো ইচ্ছা হয় না রেগুলার করব। আমরা কি মেডিকেল কলেজের মতো জায়গায়, এন্টার বরাকভ্যালিতে একটা মেডিকেল কলেজ আছে, যেটা আমরা এনএইচএম কর্মীরাই তুলে ধরেছি, এনএইচএম কর্মীরাই ম্যানেজ করছি প্রত্যেকটা ওয়ার্ডে। তো কেন আমাদের রেগুলারাইজেশন হচ্ছে না? আমরা চাই আমাদের রেগুলারাইজেশন হোক, সমকাজে সমবেতন দেওয়া হোক, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। সেই জন্য আজকে আমরা এই 3 দিনের কর্মবিরতি নিয়েছি।